কুলে কালির আমায় লোকে পাচ্ছে বলে কলঙ্কিনী, আমার লোকে পাচ্ছে বলে কলঙ্কিনী। গোবিন্দ শোনো শোনো বলি, আমারে বলিব কি পারি আমি পাইনি, আরে বলিব কি না পারি আমি পাইনি, আরে বলিব কি না পারি আমি পাইনি, আরে বলিব কি না পারি আমি পাইনি। বলিব চরুরা না পাই বধূ হে, সকালে চরুরা না পাই বধূ হে। আবার ইন্দ্রনন্দনে বলে দু ভাষে প্রেম জলে, নন্দন বলে দু ভাষে প্রেম জলে, ডুবু দেখিতে না পাই রে, আজ তো জমাই কান্দিছে, আদি জনাই কাঁদিছে, জমাই কান্দিছে, জনাই কাঁদিছে। বলে ছেড়ে যেতে হবে বলে, আজ তো জমাই কান্দিছে, ছেড়ে যেতে হবে বলে দুজনাই কাঁদিছে। বলে মিলন ভেঙে যাবে বলে, দুজনাই কাঁদিছে, মিলন ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে। রসের হাটে ভেঙে যাবে বলে, দুজনাই কাঁদিছে, গাছের হাতে ভেঙে যাবে বলে দুজনাই কাঁদিছে। আজ কয়েকদিন ধরে এখানে রসের হাট বসেছিল, আর কিছুক্ষণের মধ্যে রসের হাটের সমাপ্তি হবে। আজকে দেখুন রাধারানী যেমন গোবিন্দের জন্য কাঁদছে, গোবিন্দ রাধারানীর জন্য কাঁদছে। আজকে এই আসনের সময়টা দেখুন, ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, যদি একবার ভক্তের নয়ন দিয়ে যদি দেখা যায় ভগবানও কিন্তু ভক্তের জন্য কাঁদছে। কেন কাঁদে? ভগবান ভক্তকে বড় ভালোবাসে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত বলে নাম দিয়েছে বাচ্চা কল্পতরু। আজ ভগবানও ভক্তকে ছেড়ে যাবে বলে কাঁদে। এই প্রেম, ভক্তের ভগবানের প্রেম কোনো অর্থ দিয়ে মূল্য দিয়ে কেনা যায় না, বিচার করা যায় না। তাই সবার কাছে নিবেদন, আমি তো আপনাদের সন্তানের মতো, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আর আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন এমনভাবে ভক্ত সঙ্গ করতে করতে যেন আমার জীবনের শেষ হয়ে যেতে। হরিবল হরিবল। তাই আজ মহাজন রাধারানীর আর গোবিন্দের ভাব দেখে বলে, দেখো উঠিল নাগর বড় নিদের আলিশে, কি ঢুলু ঢুলু হেলো নবালি, কুশারিয়া যদি বুধু নিল কোলে, মোছাই ধনি নেতে রইয়া চলে, এখানে যা বিগলিত হইয়াছিল রে, সাজাইল প্রাণনাথে মনে রয়াবে, হাসি হাসি
সেই একই সখী বাসি করে দিল বাসি করে দিল বাসি পেয়ে নাগর হরষিত ভেল হরষিত ভেল তখন জ্ঞান দাসেতে কয় বলে হারি যা বলে হারি যা আমি এমন তোমার প্রেম রাধে গো রাধে কবু দেখি নাই আমি কবু দেখে আচ্ছা কারা ভিক্ষা করতে আসবেন কমিটি দাদাদের বলছে আপনারা আসুন যাই রাধে এবার রাধারানী গোবিন্দকে সাজিয়ে দিল এবার গোবিন্দ আমার রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কেমন হবে হরিণী জয়া চোরে তাই হরিণী জয়া চরে রাই মুখ মুছরে এসো আমার কাছে এসো তুমি তুমি তনু কোনো মাঝে গো কোন মাঝে আবার কত যত্ন করে সিদ্ধি বানালো যতন করি সিদ্ধি বানাইল সিন্দুর দেমল শীতে সিন্দুর দেবসীতে এবার নয়ন করঞ্জন করল সুরঞ্জন করঞ্জন করল সুরঞ্জন এবার জীব কহি নিগম দরিদ্রে পদবিন্দ এবার কত যতন করে যাব বলে খই যতন করি যাব বলে ভয় নিগম দাস গোবিন্দ রাইধনের চরণ তলে এবারে গোবিন্দ বসে আছে রাধে গো হরিণী জয়া চরে রায়ে মুখ মুছ হয়ে এই যারা বসনে খানা দিয়ে রাধা রানের বসনে খানা মুছ হয়ে কুমো কুমে তনু পুনো বাজি এখন আমাদের সাজার জন্য অনেক মেকআপ বেরিয়েছে কিন্তু তখন এত মেকআপ ছিল না তখন ঠাকুমায়ের মুখে শুনেছি তখন মায়েরা কুমকুম মাখত কুমকুমে তনুপুরো মাঝি নয়ন করঞ্জন করল সুরঞ্জন চোখ দুটো দেখতে সুন্দর লাগবে বলে চোখে কাজল লিখে দিল আর চিবুকহীন মৃগমদবিন্দ চিবুকের তলায় একটা ছোট্ট কি লিখে দিল যাতে রাধারানী হাসতে দেখতে সুন্দর লাগে সর্বঙ্গ সাজাতে সাজাতে এই বাহারে রাধারানীর এই চরণ তলে এসে বসে বলে ওগো বিনোদিনী আমাকে ভালোবেসে তুমি জগতের কাছে কলঙ্কিতে খুঁয়ে ছড়ায় কত যত্ন করে যাবক লেখো মায়েরা যাবক মানে কি গো যাবক মানে আলতা গোবিন্দই আমার বক্ষ পরে রাইধনির চরণে খানা নে রাধে গো আমার নামে শুধু তোমার হৃদয় নয় আজ থেকে আমার নাম তুমি তোমার চরণে আলতা পরাইয়ে দিয়ে ওই চরণের তলে শোনো রাধে আজ থেকে নামে রূপে চরণের তলে করতে পারবো না
তবে শোনো বলি, শেষ কথা বলি, আমার দেখো বিদায়, আমার দেখো আমার দেখো আমার মনে রইল তোমার আমি দেহ ঘরে তাই রাধারানী গোবিন্দ চরণে বিদায় নিয়ে আজ ঘরে ফিরে গেল। গোবিন্দ আমার বসে আছে ষোড়শী কুলে। আর এমন সময় সুবল বলছে, কানাই ও কানাই, এমন ভাবে কেন বদল মলিন করে বসে আছিস ভাই? কি রে, কি হয়েছে? সুবল, তুই তো আমার মরম শাখা, তোকে যদি না বলি তাকে আর বলবো বল? আমার বিনোদিনী ঘরে গেছে, এতটা বেলা হয়েছে এখনো পর্যন্ত রায়বদন দেখতে পাইনি। এই জন্য কাঁদছিস? হরি বল। বড় ভালো লাগলো, ভক্তের নয়ন বাড়ি বরিশন হয়েছে। বিনা প্রেম সে নাহি মেলে নন্দ লাগা। ভগবানকে পেতে গেলে প্রেমের দরকার বাবা। আর প্রেম যদি ভক্তের মধ্যে থাকে, আমার ভগবান ভক্তের কাছে আসতে বাধ্য। নয়নের জল ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবান যাই রাধে যেদিন দ্বারকায় বসেছিল, সত্যভামা রুক্মিণী এত এত সোনা দানা এত মণিমুক্তা দিয়ে দিল একটা ওই দাড়ি পাল্লার ওপর, আর শ্রীমতী রাধারানী শুধু এক বিন্দু নয়নের জল আর একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দ তোমার ফলামে বলে যেই না দিয়েছে, এত মণিমুক্তা এত সোনা দানা সব ছেড়ে সেই তুলসী পত্র আজকে প্রেমে ভরা তুলসী আজ ভারী হয়ে গেল। ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে ডাকে, আমার ভগবান কি না কৃপা করে থাকতে পারে? গরিতাই গৌর হরে। তাই সুবল বলছে, কানাই আমি না তোর মরম শাখা, তাই আমায় বল, দেখ না বিনোদিনী ঘরে গেল তবে মোহরে কিবা হলো, কেমনে বাঁচিবে এ পড়ান? বল বল সখা কি করবো? এই ব্যাপার, আচ্ছা বেশ শোন, আজকে যদি তুমি ছলনা আশ্রয় করতে পারো, যদি তুমি ছলাকলা করতে পারো, তাহলে তুমি রায়বদন দেখতে পাবে। ওমা তাই নাকি? হ্যাঁ, তাহলে কি করতে হবে শোন কানাই, আজ তোকে বেদিয়া বেশ ধরতে হবে। ও মা, আমি বেদিয়া বেশ ধরবো? আমি সাপ নাচাতে জানি না, আমি সাপের মন্ত্র জানি না, আমি কি করে বেদিয়া বেশ ধরি বলতো? শুনেছি তুই নাকি ওর গুরু, ও নাকি তোর গুরু। দেবাদিদেব মহাদেবকে স্মরণ কর। তাই শ্যাওলা দল আর গঙ্গা জল দিয়ে ভোলানাথকে ডাকছে কেমন ভাবে? আজ নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়। হরি 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 নম শিবায় 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 নম শিবায়
সময় কি হলো, ভোলানাথের আজকে চরণে না পড়ে পড়েছে মস্তকে, আর যেই না মাথায় পড়েছে এমন সময় কি হলো, এমন সময় আজকে সেই পার্বতী বলছে, স্বামী এ জগতে তোমাকে এত সবাই সেবা দেয়, পুজো দেয়, তুমি তাদের সেবা পুজো চরণে নাও, কিন্তু মস্তকে কেন নিলে? ও পার্বতী, সে যে আমার আরাধ্য দেবতা, তাকে সর্বদা স্মরণ করি, তার পুজো কি আমি চরণে নিতে পারি? তাহলে প্রভু বিলম্ব করো না, চলো। তাই আজকে এলো কোথায়? ষোড়শী কোলে গোবিন্দ। এই অসময়ে কেন স্মরণ? ও ভোলা, দেখো না অসময়ে আমার রাধা বদন মনে পড়েছে, কি করবো বলতে পারো? জয় রাধে।